আসসালামু আলাইকুম। আজকে অজানা বাহুর মান কিভাবে বের করতে হয় বিষয়ে আলোচনা করব। ধরি এই একটি জমির দাগ নম্বর হচ্ছে 542। এর উত্তর দিকের বাহুর মান হচ্ছে 107.1 ফিট। এর দিকের বাহু হচ্ছে 93.5 ফিট। দক্ষিণ দিকের বাহুর মান হচ্ছে 84.75 ফিট। পশ্চিম দিকের বাহুর মান হচ্ছে 97.75 ফিট। এখন এই দিক থেকে জমি আমরা বন্টন করে যাব এবং এই যে মাঝখানে এইদিকে যে একটা সীমান্ত লাইন আসবে, এখান থেকে 10 শতক জমি আলাদা করি। মোট কত ফুট হবে? দুইটি পদ্ধতিতে শিখব। আমরা প্রথম পদ্ধতি নিয়ে আলোচনা করব। একটা জিনিস খেয়াল রাখি যে এই দিকের বাহু যে ওয়াইডটা আছে সেটি কিন্তু কম এবং পূর্ব দিকের যে বাহু আছে সেটির ওয়াইড কিন্তু বেশি। বাহুর পার্থক্য বের করে নেব। পূর্ব দিকের বাহু বিয়োগ পশ্চিম দিকের বাহু। এখানে পূর্ব দিকের বাহুর মান হচ্ছে 97.75 ফিট বিয়োগ 92.5 ফিট। এই বিয়োগ দিলে আমরা 5.25 ফিট। এটি হচ্ছে আমার বাহুর পার্থক্য। এখন এই বাহুর পার্থক্যে এই বাহু এবং এই দুই বাহুর গড় মানটা আমরা নেব। গড় মান সমান 107.1 ফিট 84.75 ফিট ডিভাইডেড বাই 2, 95.925 ফুট। বাহুর পার্থক্যকে গড় মান দ্বারা ভাগ দিতে হবে। 95.925 ফুট 0.05 ফুট। এই মানটি আমি এখানেই নোট করে রাখতেছি, 0.05 ফুট। এখন আর শতক জমিতে কত বর্গ ফুট আসে? 10 পূরণ 435.6 1356 বর্গ ফুট। বাহু তো আমার ফিক্সড, তাহলে এদিকে এবং এইদিকে কত ফুট যেতে হবে? এই 4356কে আমরা ভাগ দিব 92.5 ফুট দ্বারা, 47.09 ফুট। এখন এই 47.09 ফুটকে আমরা পূরণ দিব এই যে আমরা অফসেটের মানটা নোট করছিলাম 0.05 ফুট দ্বারা, 2.35 ফুট। এই দিকের বাহু ছিল 92.5 ফুট। আর যেহেতু এদিক থেকে এদিকের যে বাহুর যে ওয়াইডটা তার তুলনায় কিন্তু এদিকের ওয়াইডটা বেশি, অর্থাৎ এখান থেকে আমরা যতই সামনের দিকে যাব তত এর ওয়াইডের পরিমাণটা বেড়ে গেছে। তাহলে আমরা যোগ করব 2.35 94.85 ফুট। অর্থাৎ এইখানে যে আমরা একটা সীমানা পাবো সেটার আনুমানিক মান হবে 94.85 ফুট। তো এইভাবেই অজানা বাহুর মানটা বের করে নেবেন। অজানা বাহুর মানটা বের করে নেওয়ার অনেক সুবিধা আছে, কারণ যখন আপনারা যে বড় মাপের জমি বন্টন করতে যাবেন তখন কিন্তু এই পদ্ধতি খুব সহজেই নির্দিষ্ট জমির অজানা বাহুর মান কত হবে সেটি বের করতে পারবেন।